এভরিওয়ান, তো আজকে একটা ছোট্ট ডিশ রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ডিশ বলতে আমরা তো মেলাঘাটে প্রত্যেকেই বোঁদে কিনতে পাওয়া যায়, তো ওটাই আজকে আমি বাড়িতে ট্রাই করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বাজার থেকে একটা বোঁদের প্যাকেট কিনে এনেছি, এই যে এটাকেই আমি এখন তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। গাইস, আমি এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ আর একটা তেজপাতা, যেটাকে আমি দুভাগ করে নিয়েছি। এখন এইদিকে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এতে চিনি দিয়ে দেবো। আর আমি 250 গ্রাম চিনি নিয়ে এসেছি, তবে 250 গ্রাম পুরোপুরি চিনি দেবো না, পরিমাণ মতন চিনি দেবো। অর্ধেকটা চিনি নিয়েছি, 250 গ্রাম চিনি পুরোপুরি দিইনি। তো এটাকে আমি এখন কড়াইতে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা হালকা গলে গেলে পরে আমি দিয়ে দেবো হচ্ছে জল। তো এভরিওয়ান, এইভাবে চিনিটাকে আমি নাড়াচ্ছি হালকা করে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো চিনিটা বেশ গায়ে গায়ে লেগে যাচ্ছে, চিনিটা এখন গলতে শুরু করেছে। আর একটু গলে গেলে আমি জল দিয়ে দেবো। এই দেখো চিনিটা গলতে শুরু করে দিয়েছে, অনেকটাই গলে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেহেতু চিনিটা বেশ ভালোভাবেই গলে গেছে, একটু লাল লালও হয়ে গেছে। এই দেখো চিনিটা পুরোটাই গলে গেছে বলতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মা, জল দেওয়ার সাথে সাথে দেখেছো কেমন একটা আওয়াজ হয়ে গেল না গাইস? এটাতে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। বাবা, এ তো কেমন একটা হয়ে গেল, জানি না কেমন কি হবে। আর আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। বাড়ির থেকে আজকে আমাকে শিওর পেটাবে। যা, এ তো উঠছি না। দাঁড়াও, আগে আমি দেখি কি হয় এর পরিস্থিতি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। অনেকটা ভয় নিয়েই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তো আবার চালু করলাম। দেখো বেশ সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর জলটা বেশ কালারিং হয়েছে। এখন এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থাকতে ফাটিয়ে রাখা এলাচ আর তেজপাতা। এদিকে জলটা বেশ খুব সুন্দর ফুটে গেছে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর আগে থাকতে ফাটিয়ে রাখা এলাচটা। তো দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া দেবো। বেশ যখন একটু আঠালো ভাব চলে আসবে, তখন আমি দিয়ে দেবো হচ্ছে বোঁদেগুলো। এই দেখো রসটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই বোঁদেগুলো। তো এখানে ভালোভাবে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিই। 2-3 বার ফুটে উঠলে তারপরে নামিয়ে দিতে হবে, নাহলে এর মধ্যে রসটা ঢুকবে না। আমার বোঁদে রান্না কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা করে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা অবশ্যই এই ভিডিওর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানিও। তো এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই এভরিওয়ান।